আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব গরুর মাংস। প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন দিব কাটা পেঁয়াজ আর কাটা রসুন। আমার মাংসের পরিমাণটা অনেক বেশি, ওজন্য পেঁয়াজের পরিমাণটাও বেশি, প্রায় 1 কেজি। এরপরে পেস্টগুলা দিয়ে দিব। রসুনের পেস্টটাও দিলাম হাত দিয়েই, আন্দাজ মতো দিয়েছি। আদা রসুন একসাথেই দিয়ে দিলাম। এখন দিব তেজপাতা, দারচিনি, এলাচটা একটু থেতো করে দিয়েছি। হঠাৎ করে বাসায় প্রায় 40 জন গেস্ট আসছিল, ওই রান্নাটাই করা হয়েছে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এখন আমি দিব হলুদের গুঁড়া 2 চা চামচ ভরে, বড় বড় চামচ ভরে দিয়েছি। চা চামচের পরিমাণটা বড়। আর মরিচের গুঁড়াটাও দেব, 3-4 চা চামচ দিয়ে দিতে হবে, যেহেতু মাংসের পরিমাণ বেশি। আর ঝাল সবাই একটু কমই খায়, এই জন্য সেই অনুযায়ী দিলাম। আর জিরা দিলাম 2 টেবিল চামচ, ধনের গুঁড়াও দিব আমি 2 টেবিল চামচ। দিয়ে আমি একসাথে হাত দিয়ে মাখিয়ে দিব। সয়াবিন তেল আর সরিষার তেল দুইটাই দিব, তাহলে মাংসটা বেশি টেস্ট হয়। এখন আমি এলাচের ফলটা থেতো করে দিয়ে দিব। দিয়ে তারপরে হাত দিয়ে ইচ্ছা মতো মাখাইতে হবে। যত ভালো করে মাখাবেন মাংসটা তত ভালো হবে। আর হাতে মাখা মাংস এমনিই মজা হয়। মাংসের পরিমাণ বেশি হলে রান্নাটা বেশি মজা হয়। এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে তারপরে মাখাবো। আর সরিষার তেলটা একটু পরে দিব। পেঁয়াজের বেরেস্তা করা তেলটাও আমি দিয়ে দিলাম, তাহলে মজা লাগবে। পেঁয়াজের একটা ফ্লেভার থাকে। আমি অনেকক্ষণ ধরে মাখিয়েছি, আর হাড্ডি থাকে তো হাতের মধ্যে শুধু ব্যথা লাগে, ওই জন্য আস্তে আস্তে মাখানো লাগছে। আর আমি রসুন কাটা দিয়েছি, ওই জন্য রসুনের পেস্টটা কম দিয়েছি। আর পেঁয়াজের পেস্ট আমি দেইনি। আমি এখন একটু পানি দিয়ে ঢেকে দেব, দিয়ে চুলায় বসিয়ে দিব। মাংসের পরিমাণ বেশি হলে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা পানি লাগে না। যেহেতু মেহমান আছে অনেক, একটু পানি দিব আমি। একটু পানি দিলে হালকা একটু ঝোল ঝোল রাখতে হবে, সবাই তো একদম ড্রাই পছন্দ করে না। এখন আমি ঢাকনাটা খুলে সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেল দিলে সরিষার তেলের একটা ফ্লেভার আসে, মাংসটা বেশি মজা হয়। আপনারা দিয়েন, ভালো লাগবে। আমি সবসময় একটু সরিষার তেল দেই গরুর মাংসে। কষাতে কষাতে অনেক সময় লেগেছে। আর যেহেতু রসুনগুলো আস্ত ছিল, এগুলো গলে একদম ঘন হয়ে গিয়েছিল। আর আমার হাত তো চলতেছিল না, আর আমি নাড়াচাড়া করতে পারতেছিলাম না। অনেক কষ্টে নাড়াচাড়া করতে হয়েছে আমার। গেস্ট আসলে অনেক আনন্দ হয়, কিন্তু গেস্টটা যখন সন্তুষ্ট হয় না তখন খুব কষ্ট লাগে। দেখবেন বাসার মধ্যে গেস্ট আসলে অনেক আনন্দ লাগে, মনে হয় যে কত কিছু করে খাওয়াবো। করতে করতে দিন পার হয়ে যায়, এরপরও সন্তুষ্ট করা যায় না। অনেক গেস্ট আছে, তারা অল্পতে অনেক বেশি
হাই পাওয়ার দেখায়, তখন আর সারাদিনের পরিশ্রমটা বৃথা যায়। মাংস রান্নাটা আমার শেষ, এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সাথে থেকে আমার উৎসাহ বাড়াবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন।